ওই জাহ্নবী জাহ্নবী আর জাহ্নবী। পাগল হয়ে গেলুম একেবারে। ছি 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 ছি। ঋষি বাবা যে এইরকম করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি কোনোদিন। আস্তে আস্তে সব কথা বেরোচ্ছে না, সব কথা বেরোচ্ছে। ও যে জাহ্নবীকে সিঁদুর পড়েছে এটা তো আমাকে আগে জানায়নি। এটা জানার পর কি আমি কখনো ওকে বিয়ে করতাম? কখনো করতাম না। আমি তো সবকিছু জানতে পেরেছি বিয়ের পরে। এটাকে ঠকানো বলে, এটাকে চিট করা বলে। আর এর জন্য না আমি থানা পুলিশও করতে পারি। আর সেটা আমি করলে কি হবে জানো তো? সবার আগে চাকরিটা চলে যাবে। আমি সেটা করছি না বলেই ও এতটা পেয়ে বসেছে। আচ্ছা আমার একটা কথা বলো তোমার, তুমি তোর বউ, তোমার থেকে বড় শুভাকাঙ্ক্ষী ওর আর কেউ হতে পারে বলো তো? পৃথিবীর যেই আসুক না কেন তোমার থেকে বড় কেউ হতে পারবে না। সেটা তোমার ছেলে মনে রেখেছে? তোমার ছেলে সেটা মনে রাখেনি। ইনফ্যাক্ট সবার সামনে ডেলিবারেটলি আমাকে বারবার অপমান করে যাচ্ছে, আমাকে বুঝিয়ে দিচ্ছে যে আমি ওর কেউ নয়। আমার তো এখন মনে হয় যে ও যে কোনো দিন আমার কাছে ডিভোর্স চাইবে আর ওই জাহ্নবীকেই বিয়ে করবে। আমি বেঁচে থাকতে সেটা হতে দেব নে। আমি তোমাকে একটা কথা বলছি রোশনি, আমি জানি তুমি আমার কথা শুনবে না, তাও বলছি। তোমরা যদি জাহ্নবীর সঙ্গে ভালো ব্যবহার করতে তাহলে হয়তো ঋষি এতটা ক্ষেপে যেত না। তোমরা যত জাহ্নবীর সঙ্গে খারাপ ব্যবহার করবে তত ঋষি রেগে যাবে। আচ্ছা রোশনি, তোমার বাবা তো ওদেরকে চিনতো। ইনফ্যাক্ট তোমার বাবার সাথে ওদের একটা খুব কাছের সম্পর্ক। ওনার মেয়ে, উনি যেন সেই দায়িত্বটা নেন। কখনো না, মিথ্যে কথা, এটা মিথ্যে কথা। এত জোর দিয়ে তুমি এটা মিথ্যে কথা বলতে পারো না, কারণ এটা প্রমাণ হয়ে গেছে। এটা প্রমাণ হয়ে গেছে যে তোমার বাবার সাথে জাহ্নবীর মায়ের একটা সম্পর্ক ছিল। শুধু সম্পর্ক ছিল না, ওরা একসাথে বিয়ে করে থাকতে। তাহলে এটা তুমি কি করে জোর করে বলতে পারো যে এই সন্তান তোমার বাবার নয়? ছোট মা, এইসব মহিলাদের না কোনো বিয়ের ঠিক ঠিকানা থাকে না। আমার বাবাকে বিয়ে করেছিল টাকার জন্য, আর তারপর যখন আমার বাবা নিজের ভুলটা বুঝে চলে এসেছিল তখন হয়তো অন্য কাউকে বিয়ে করেছিল। জাহ্নবী কার সন্তান কে দেখতে যাচ্ছে? খবরদার বলছি রোশনি, তুমি কিন্তু কোনো মেয়েকে এরকম ভাবে অসম্মান করে কথা বলতে পারো না। আর তাছাড়া তুমি যার সম্পর্কে সমস্ত কথা বলছো তিনি তোমার মাতৃতুল্য। প্লিজ ছোট মা, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করো। যাকে তাকে আমি মাতৃতুল্য ভাবতে রাজি নই। সেটা তোমার সমস্যা। তোমার মনের প্রসারতা এত নেই, তাই তুমি ভাবতে পারছো না। যদি তুমি ভাবতে পারতে তাহলে যাক। দেখো রোশনি, একটা প্রশ্নের উত্তর দাও তো। তোমার বাবা একজন মেয়েকে বিয়ে করে তার দায় দায়িত্ব না নিয়ে কেন চলে এলেন বলো তো? কিরকম মানুষ তিনি? আচ্ছা আমার একটা কথা বলো তো, আমাদের এটার মধ্যে থাকার কি দরকার? এটা তো ওদের ফ্যামিলি অ্যাফেয়ার। অবশ্যই থাকার দরকার আছে। আমাদের ফ্যামিলিতে যখন এটা এফেক্ট করছে, আমার ছেলের সম্পর্কে যখন নানান রকম খারাপ কথা শুনতে হচ্ছে, আমাদের থাকার দরকার আছে বই কি। ও, তার মানে তুমি তোমার ছেলে সমর্থন করছো? তুমি বলতে চাইছো যে তোমার ছেলে যা যা করছে সব ঠিক করছে, তাই তো? দেখো রোশনি, আমি কিন্তু একবারও বলিনি যে আমার ছেলে যা করছে সব ঠিক করছে, কিন্তু এটা তো ঠিক
আমার ছেলেকে রাগিয়ে দিয়ে কোনোদিন কোনো লাভ হয়নি আর হবেও না। দেখো, তুমি যদি ওর সাথে সুস্থভাবে শান্তিতে সংসার করতে চাও তাহলে ওর ইচ্ছেগুলোকে সম্মান দিও। ওর ইচ্ছেগুলোকে সম্মান করব কি করে? না, তোমরাই বলে দাও কি চাইছো তোমরা, আমি কি করি ওর ইচ্ছেগুলোকে সম্মান করার জন্য? বলো। ও যা যা বলছে সব মেনে নেবো, তাই তো? আমি চলে আসবো, ও ওষুধ খাওয়াবে। আমি ওষুধ খাওয়াবো না, এটা আবার সবার সামনে বলবে। দেখো, তুমি যদি বুঝতে না চাও, আমার তো তোমাকে জোর করে কথাগুলো বোঝানোর কথা নয়। আমি তোমাকে জোর করে বোঝাতে যাবো না, কিন্তু একটা কথা মনে রেখো, এটা তোমার সংসার, তোমার জীবন। তুমি কিভাবে কাটাবে সেটা কিন্তু তুমি ঠিক করবে। আমার ছেলে এতে জড়িয়ে আছে বলে আমাকে কথাগুলো বলতে বাধ্য হতে হলো। আরে বাবা, এটা তো ঋষিরও বাড়াবাড়ি। ঋষি বা ওরা তো ওষুধটা খাবে না কেন? জাহ্নবীর কাছে ওষুধ খাওয়ার কি আছে? জাহ্নবী কে? জাহ্নবীর সঙ্গে কতদিনের সম্পর্ক? শোনো, এক পক্ষের দোষ দেখো না। জাহ্নবীর সঙ্গে যখন আমাদের কোনো সম্পর্কই নেই, তখন তাকে অপমান করারও মনে হয় আমাদের কারোর অধিকার নেই। ঋষি দুটো মানুষকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে, আমরা ওদেরকে আশ্রয় দিয়েছি। খারাপ লাগছে? একটা মেয়ে তার নিজের অধিকার পাচ্ছে না, এটাতে ঋষির খারাপ লাগার কথা নয়। তুই কি আবার মাঠে নেমে ভাষণ দিবি নাকি ছোট? আমি তো বুঝতে পারছি নে, কোথায় এখন ছেলেকে ঠিক করবি, ঠিক হতে বলবি তা নয়। দিদি ভাই, আমার ছেলে যথেষ্ট ঠিক আছে। আমার ছেলে কখনো কোনো অন্যায় করেনি, আর অন্যায় করতেও পারে না। হ্যাঁ হ্যাঁ, তোমার ছেলে তো একদম পারফেক্ট। ও যা করছে একদম ঠিক করছে, পারফেক্ট ছেলে তোমার। আমি তো বলবো ও করতে বাধ্য হচ্ছে। দেখো রোশনি, তোমরা যদি ওকে বুঝতে তাহলে ও কিন্তু এটা করতে কখনো পারতো না। বরং তুমি ওর সঙ্গে এরকম ব্যবহার করেই ওদের মধ্যে সম্পর্কটা আরো ঘনিষ্ঠ করে তুলছো। এরপরে কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না। ছোট মা, কি বলতে চাইছো তুমি? রোশনি, আমি এটাই বলতে চাইছি যে তুমি যদি জাহ্নবীর সাথে একটু ভালো ব্যবহার করতে, তোমার বাবা মা যদি জাহ্নবীর ব্যাপারে একটু কনসিডারেট হতেন, তারা যদি নিজের অন্যায়টা মেনে নিয়ে জাহ্নবীকে স্বীকার করে নিতেন, ভুলটা বুঝে মিটমাট করে নিতেন, তাহলে কিন্তু ঋষিকে এই দায়িত্বটা নিতে হতো না, আর জাহ্নবীও চলে যেত।